দুলা ভাই আপনার গামছাটা। দুলা ভাই ছাড়েন ছাড়েন, কি করছেন এসব, কি করছেন দুলা ভাই? চুপ, একদম চুপ। তোমার আফু কোথায়? আপু তো বাইরে গেছে, কিন্তু আপনি এভাবে আমাকে ওয়াশরুমে টেনে আনলেন কেন? ওয়াশরুমে কেন টেনে নিয়ে আসছি তুমি বুঝতে পারছো না কিছু? দুলা ভাই ছাড়েন, লাগ। ওফ, অনেকদিন পরে মনের মতো একটু প্রসাদ খেলাম, কি শান্তি। কিরে, তুই স্কুলে যাসনি? আজকেও তুই স্কুলে যাসনি? হ্যাঁ, প্রতিদিন স্কুল ফাঁকি দিস। কেন ফাঁকি দিস তুই? দাঁড়াস, আজকে আজকে তোর খবর আছে। আয় চল ভিতরে চল। ঘরে আয়। কি সমস্যা তোর বল আমাকে। তোর কি সমস্যা বল আমাকে। গ্রাম থেকে তোকে নিয়ে আসছে এখানে ঠিকমতো পড়াশোনা করার জন্য। তুই যদি এখন পড়াশোনা ঠিকমতো না করিস, স্কুল ফাঁকি দিস, তাহলে রেজাল্ট কি তুই ভালো করবি? আর বাবা মাকে আমি কি জবাব দিব বল? তাকে আসিস কেন, কথা বল। হ্যাঁ, বাবা মাকে কি জবাব দিব যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ করিস? স্কুলে গেলি না কেন, এক্ষুনি আমাকে জবাব দে, না হলে এক্ষুনি আমি বাবা মাকে ফোন দিব। আসলে আপু শরীরটা একটু খারাপ লাগতেছিল তো, তাই আজকে স্কুলে যাইনি। কি করবে বেয়াদব? তোর প্রতিদিনই শরীর অসুস্থ থাকে? হ্যাঁ, 2 দিন পর পর বাহানা করিস আমার সাথে। আর যদি স্কুল অ্যাবসেন্ট করিস তাহলে আমার বাসা থেকে চলে যাবি, বাড়িতে পাঠিয়ে দিব। আবার তাকে এসিস কি? যা এখান থেকে, যা বেরো। আরে শালি, কি করছো তুমি? আরে দুলা ভাই, আপু আছে করে। আরে কি বলছো তুমি? আপু তো বাসায় নাই, আর এখন শুধু তুমি আর আমি আছি। এখানে আসো, এখানে বসো। এই বাসায় কেউ নাই, আপু চলে গেছে বাইরে। আর তুমি আর আমি যেটা করব কেউ জানতে পারবে না, ঠিক আছে? যান না দুলা ভাই, এখানে তো আমার অনেক ভয় লাগে। চলেন ওয়াশরুমে চলেন। ওয়াশরুমে না, আরে এখানেই শুরু করি না, এখানেই সব থেকে ভালো হবে। আচ্ছা তাহলে দাঁড়ান, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো তাহলে, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আরে এত সময় লাগে তোমার? বসো এখানে। না দুলা ভাই, আমার অনেক ভয় লাগে যদি আপু চলে আসে। চলেন না ওয়াশরুমে চলেন। আরে আপু আসবে না, আপু তো নেই। না না চলেন আপু ওয়াশরুমে আসবে না। চলেন, চলেন না। আরে আমার কথাটা শোনো, আপু আসবে না, আপু তো চলে গেছে বাইরে। এখানে তো তাও তুমি- চলেন ওয়াশরুমে চলেন। তুমি আর আমি তো এখানে, আপু আসবে না। হ্যাঁ জানি কিচ্ছু তো। হবে না। ওয়াশরুমে, আচ্ছা চলো ওয়াশরুমে। চলো না, খাটে বসে গল্প করি, আসো। দুলা ভাই, আপনি কিন্তু আপুকে নীরবে ঠকাচ্ছেন, আর আপনি আমার জীবনটা নষ্ট করে দিতেছেন। এইগুলো কিন্তু ঠিক হচ্ছে না। আপু জানতে পারলে কিন্তু আপনার সংসারটাও ভেঙে যাবে, আর আমাকেও বাসা থেকে বের করে দিবে। আরে বোকা নাকি তুমি? তোমার আপু ঠিক পেলে তো? তোমার আপু তো বাসায় নেই। আর তাছাড়া আমি না ওয়াশরুমে ভালো ফিল পাইনি। চলো না এখানে একটু। না না দুলা ভাই, আমার ছেলে আর ভিজে গেছে, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা যাও তো, তাড়াতাড়ি করো তো, তোমার আপু আসলে কি হবে এসব কিছু? যাও তাড়াতাড়ি যাও। আরে আমার শালিকে তো সেই হট লাগছে। আরে আসো, কাছে আসো। আরে তোমাকে না সেই লাগছে। আরে আপু মনে হয় চলে আসছে। ও শিট, এখন আবার কে আসলো? আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি। আরে তুমি? এত লেট হলো কেন গেট খুলতে? আরে কই না তো, ওই যে আমি ভিতরের রুমে ছিলাম তো, এই জন্য আমার দেরি হয়ে গেছে আসতে। আচ্ছা দেখি, সরো। আরে তুই তুই আমার বেডরুমে কি করিস? না আপু, ওই একটু মাথা আশ্রাতে আসছিলাম আর কি। চুল আশ্রাইতেছিলি ভালো কথা, এতগুলো কলিং বিল দিলাম, গেট খুললি না কেন? ভিতর রুমে তো শব্দ আসে নাই। যা যা, আমার জন্য পানি নিয়ে আয়। না আপু, পানি আনছি। আপু তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবি বল। আপু আসলে কথাটা কিভাবে যে বলি। কি হয়েছে আমাকে খুলে বল। টাকা লাগবে? না আপু, টাকা লাগবে না,
কথাটা কিভাবে যে বলি সেটা ভাবতেছি। তো ভাবা ভাবির কি আছে, বল কি বলবি। আসলে কথাটা বলা ঠিক হবে কিনা সেটাই ভাবতেছি। এত ভাবনা চিন্তার কি আছে, কি বলবি বল, বিরক্ত করিস না। আপু তুমি কিছু মনে করো না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আপু তুমি যখন বাসায় থাকো না তখন দুলাভাই। কি হয়েছে দুলাভাই, বল কি হয়েছে। আপু তুমি যে ওই দিনকে আমাকে বকছো আমি স্কুলে যাইনি, ওই দিন দুলাভাই আমি স্কুলের জন্য রেডি হয়েছিলাম, দুলাভাই আমাকে ওয়াশরুমে টেনে নিয়ে আমাকে খারাপ কাজ করছে। প্রতিনিয়তই আমার সাথে খারাপ কাজ করে, তখন আজকেও আমার সাথে এই খারাপ কাজ করছে। কি বলিস তুই, সত্যি বলছিস? হ্যাঁ আপু বিশ্বাস করো, আমি কি মিথ্যা কথা বলবো? দেখ তুই বাড়িতে থাকার সময় আমার এক ফ্রেন্ডের নামে তুই উল্টাপাল্টা কথা বলছিস, এখন কি তুই তোর দুলাভাইয়ের নামে ওকে এসব বলতেছিস? না আপু বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি। দেখ তুই আমার হাজবেন্ডের নামে উল্টাপাল্টা কথা বলবি না, আমার হাজবেন্ডের চরিত্র এতটাও খারাপ না। আর তোর মতলব কি? হ্যাঁ তুই ওর নামে উল্টাপাল্টা কেন কথা বলতেছিস? আমি ওকে ভালোবেসে বিয়ে করছি আর ওর চরিত্র সম্পর্কে আমার ভালো করে জানা আছে। তোর উদ্দেশ্য কি সেটা বল, কেন তুই তোর দুলাভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছিস? আপু বিশ্বাস করো, আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। চুপ কর বেয়াদব, আমি তোর দুলাভাইকে পরীক্ষা করে দেখছি, ওর চরিত্র এরকম না। তাছাড়া তোর কাছে কি প্রমাণ আছে যে তুই তোর দুলাভাইয়ের নামে এসব কথা বলতেছিস? তুমি দেখতে চাও প্রমাণ? এই দেখো তার প্রমাণ, তোমার হাজবেন্ডের চরিত্র। ছি 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 ছি, যাকে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, সে আজ আমার ছোট বোনের সাথে এসব করছে। রাখ ফোন রাখ। রাখ, তুই কান্না করিস না, ওর সংসার আমি করব না, ওকে আজকে ডিভোর্স দিয়ে দিব। কান্না করিস না বোন, কান্না করিস না, তুই আয় আমার সাথে, কান্না করিস না। এই যা বস ওখানে। আরে কি হয়েছে, তুমি ওকে মারছো কেন? কি হয়েছে? এই কি হয়েছে তোর? কি হয়েছে কি হয়নি সেটা বলো। আজকে তুমি ওকে বিয়ে করবা। মানে আমি ওকে বিয়ে করবো মানে? ও তোমার ছোট বোনের মতো। চুপ কর বেয়াদব, একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। আরে খুশি কি বলছো তুমি এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই বেয়াদব একদম কোনো কথা বলবে না, আজকেই তুই ওকে বিয়ে করবি। আমি ওর কথা প্রথমে বিশ্বাস করিনি, যখন নিজের চোখে দেখলাম তারপর বিশ্বাস না করে পারলাম না। ছি 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 ছি, কি করে পারলি এসব করতে? এই মানে খুশি তুমি কি বলছো আমাকে একটু বুঝিয়ে বলো। এই কথা বলছিস না কেন? বল, ওকে বুঝিয়ে বল, ও বুঝতে পারতেছে না, বল। খুশি আমি বুঝতে পারছি না ও কি অপরাধ করেছে, ওকে তুমি এভাবে ধরে মারছো কেন? ঠিকই তো, আমি ওকে মারছি কেন? তোকে মারা দরকার বেয়াদব থাকার। তোর এত বড় শাস্তি কেন আমার বোনের জীবনটা নষ্ট করলি? লম্পট চরিত্রহীন কোথাকার। আমি বাড়িতে না থাকলে আমার ছোট বোনটাকে স্কুলে যেতে না দিয়ে ওকে ওয়াশরুমে ঢুকে ওর সাথে খারাপ কাজ করিস, তোর লজ্জা করে না আমার ছোট বোনটার জীবনটা এভাবে নষ্ট করতে? এই শোন, তোদের মতো কিছু কুলাঙ্গার পুরুষদের জন্য মা বোন ছোট বড় ছাগল পাগল কেউ সেফ নয়। তোদের মতো কিছু পুরুষ আছে জানিস, তারা মৃত মানুষের সাথেও খারাপ কাজ করে। তুই কিভাবে পারলি আমার ছোট বোনটার সাথে এরকম খারাপ কাজটা করতে? এই তোর ঘরে কি ছোট বোন নেই? কেন আমার ছোট বোনটার সাথে এরকম করলি? আসলে খুশি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তোর মতো জঘন্য পুরুষকে যদি ক্ষমা করি তাহলে ওপরালো আমাকে মাফ করবে না। এই বোন কান্না করিস না, তুই চল আমার সাথে। ওর মতো জঘন্য পুরুষের সাথে আমি আর সংসার করবো না, চল আমার সাথে, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমাদের সমাজে কিছু পুরুষ আছে তাদের কাছে কোনো নারী নিরাপদ নয়। ভিডিওটি শিক্ষামূলক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।